জাবালে নূর কিংবা গারে হেরা তথা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই। জাবালে নূরে যে গুহায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, সেখানে ওঠা একদমই সহজ ছিল না। তখন ছিল না উপরে ওঠার কোনো সহজ পথ। কোথায় আছে সেই গুহা, আর কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতেন, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সর্বপ্রথম কুরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসাবে এই গুহা প্রসিদ্ধ। ইসলাম অনুযায়ী শবে কদর আল্লাহর তরফ থেকে ফেরেশতারা জিব্রাইল ওই গুহায় সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআনের বাণী নিয়ে এসেছিলেন। জাবালে নূর কিংবা গারে হেরা তথা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই। জাবালে নূরে যে গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, সেখানে ওঠা একদমই সহজ ছিল না। তখন ছিল না উপরে ওঠার কোনো সহজ পথ। বর্তমানে যেখানে ওঠা শক্তিশালী ও সামর্থ্যবান মানুষের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। প্রায় 1000 ফুট উচ্চতায় ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েক ঘন্টা বিশ্রাম নিতে হয়। সমতল ভূমি থেকে পাহাড়ের উপর দিয়ে প্রায় 200 থেকে 250 ফুট পথ গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে 890 ফুট উচ্চতায় হেরা গুহা অবস্থিত। হেরা গুহায় যেতে আরো প্রায় 100 ফুট রাস্তা পাড়ি দিতে হয়। কেন্না পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচুতে অবস্থিত হেরা গুহায় যাওয়ার বেশ ঝুঁকিপূর্ণ। হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয়। সেখানে ওঠা ছাড়া হেরা গুহায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় ধ্যান করেছিলেন সেটি আকারে অনেক ছোট, যেখানে একজন সুঠাম দেহী মানুষ ঠিকভাবে নড়াচড়া করতে কষ্ট হয়ে যাবে। অনেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এ পাহাড়ে দেখতে যান এবং হেরা গুহায় নামাজ আদায় করেন। সেখানে একজনের বেশি লোক নামাজে আদায় করা কষ্টকর হয়ে যায়। জাবালে নূর পবিত্র কাবা শরীফ থেকে 2 মাইল দূরে অবস্থিত একটি পাহাড়ের হেরা। পাহাড়ের নাম হেরা হলেও এটি এখন বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হীরা নামেই বেশি চেনে। জাবালে নূর অর্থ হলো নূর বা আলোর পাহাড়। গুহার অবস্থান ও পরিধি। হেরা গুহা এত ছোট ও এর মধ্যকার জায়গা এত কম যে প্রথমে দেখতেই বিস্ময়কর মনে হবে। স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন নিয়োজিত ছিলেন, যা লম্বায় 4 মিটার আর পাশে 1.5 তথা 1.5 মিটার। প্রথম কুরআন নাজিল এ পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার পবিত্র কুরআনে করিম নাজিল করেন। যদিও এর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন, যা ওহীর সমতুল্য। জিবরিল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ এ পাহাড়ে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত জিবরিল আলাইহিস সালাম কুরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতির একজন ফেরেশতা প্রিয় নবীর কাছে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসূলুল্লাহ বলেন, আমি পড়তে জানি না। তারপর ফেরেশতা তাকে আরো 2 বার পড়ার অনুরোধ করেন। সে 2 বার প্রিয় নবী জানালেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কুরআনের 96 নং সূরার প্রথম 5 আয়াত পড়লেন। এ ছিল প্রিয় নবীর প্রতি হেরা গুহায় প্রথম ওহী। হেরা পাহাড়ে সেই কঠিন রাত। হেরা গুহায় যেদিন প্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সে রাতটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন রাত। সে রাতে হযরত জিবরিল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী যেদিকেই তাকাতেন দেখতেন হযরত জিবরিল আলাইহিস সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন, আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেখান থেকে নেমে আসার সময় তার নবুয়তি পরিচয় সহ জিবরিল নিজেই পরিচয় দিয়েছিলেন।
তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে কম্বল দ্বারা আবৃত করে রাখো এবং জড়িয়ে ধরো। হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন সময় মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের মাধ্যমে পুরো কুরআনুল করিম আবর্তিত করেন, যা শুভ সূচনা হয়েছিল জাবালে নূর থেকেই। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।